রাতে ডিনারের জন্য যদি সেরকম বিশেষ কিছু না থাকে ঘরে, তাহলে মাত্র ৩টে আলু আর ২টো ডিম দিয়ে এইভাবে ডিনারের রাতের রেসিপিটা বানিয়ে ফেলুন, যেটা রুটি ও পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে ৩টে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। সঙ্গে আমি ২টো ডিম ও সেদ্ধ করে নিয়েছি। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ মজার রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এইবারে আমি প্রথমে আলুটাকে একটু গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। সেমভাবে আমি ডিমটাকে এইভাবে ঘষে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে আমি এখানে হাফ চামচ গরম মশলা দিয়েছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এছাড়া হাফ চামচ এখানে নুন দিয়েছি আর সঙ্গে আমি ধনে পাতা দিয়েছি, অল্প অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এছাড়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটাকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। সঙ্গে আমি হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে মাখানোর পর তারপরে এখানে এটা বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় তার জন্যে আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও অ্যাড করতে পারেন। তো 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তারপরে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে কিন্তু ছোট ছোট বল আকার আমি করে নিচ্ছি। তো দেখুন ছোট ছোট বল আমি করে নিয়েছি। এইবারে এগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়াতে আমি এখানে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে যে আমি ছোট ছোট করে যে রেখে দিয়েছিলাম শেপ করে, সেগুলোকে এবারে আমি বড়া আকারে বা পাকোড়া যেটাই বলুন সেই আকারে আমি কিন্তু এগুলোকে পরপর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি লাল লাল করে সব ভেজে নিচ্ছি এক এক করে, আর আমি ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। টোটাল এই বড়াগুলো আমার প্রায় 14টার মতন হয়েছিল। তো 14টা দিয়ে আমার বেশ ভালো মতনই হয়ে গেছিলো। তো এইভাবে আমি কিন্তু সমস্ত কিছু ভেজে তুলে নিলাম। তারপরে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যেই আমি আরও 2 চামচ কিন্তু তেল অ্যাড করে দিলাম। এবারে এই তেলটার মধ্যে আমি 2টো এলাচ
দারচিনি আর লবঙ্গ এখানে ফোড়ন অ্যাড করলাম, অন্য কিছু কিন্তু আমি দিলাম না। যেই একটা স্মেল চলে এসেছে তারপরে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু হালকা লাল লাল করে প্রথমে এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিলাম। তারপরে আমি এখানে আদা রসুন আর এছাড়া একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমার পেস্ট করা ছিল, সেটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখুন বড়াগুলোকে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখালাম। এইবারে এখানে আমি এখানে আমি বাটা মশলাটা মানে পেস্ট করা মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা সম্পূর্ণ কেটে যায়। কাঁচা ভাবটা কেটে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি মশলাগুলো অ্যাড করছি। তো আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো অ্যাড করব। তার আগে আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিলাম, আর টমেটোটা যেই অ্যাড করেছি তার সঙ্গে কিন্তু আমি এখানে নুনও অ্যাড করে দিলাম। টমেটোর সঙ্গে নুনটা যদি আমি দেই তাহলে অনায়াসে টমেটো কিন্তু গলে যাবে। তারপর দেখুন আমি কিছু শুকনো মশলা নিয়েছি, যেটার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কসুরি মেথি, হাফ চামচ গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু মশলাটাকে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং কাঁচা ভাব কাটছে। তো মশলা থেকে দেখুন খুব ভালো তেল ছেড়ে গেছে আর মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এইবারে আমি এখানে কিন্তু জল অ্যাড করছি। আমি এখানে ঈষদুষ্ণ 1 কাপের মতন জল অ্যাড করছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন তার উপরে কিন্তু জলটা অ্যাড করবেন। আমি খুব বেশি এখানে গ্রেভি রাখবো না, এটা গা মাখা মাখা করবো। আর যেহেতু এটা ডিনারের জন্য এই রেসিপিটা করছি, এটা রুটি আর পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে, ফলে খুব বেশি গ্রেভি কিন্তু আমি এখানে রাখবো না। তো দেখুন গ্রেভিটা আমি এখানে জল দেওয়ার পরে একটু ফুটছে, আর তারপরে আমি মুখে দিয়ে দেখলাম একটু নুনটা বেশি লাগছে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলি, যারা নতুন গৃহিণী তারা অবশ্যই এটা ফলো করবেন। যদি কোনো সময় নুন বেশি হয়ে যায় তাহলে আপনারা সেখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আটা অথবা ময়দা যাই থাকুক না কেন সেটাকে গুলিয়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখুন আমার এটা ফুটে গেছে। তারপরে আমি এখানে 1 চামচের মতন চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে যে বড়াগুলো ভেজেছি সেগুলোকে পরপর এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে কিন্তু এখানে খুব বেশিক্ষণ আমি রাখবো না, যেহেতু বড়াগুলো খুব সফট, আর খুব বেশিক্ষণ রাখলে গলে যেতে পারে। তারপরে আমি দেওয়ার পরে এখানে আমি একটু 2 মিনিট ফুটতে দিলাম। যেই 2 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি এখানে ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঘি, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম, আরও 1 মিনিট আমি হতে দিলাম। তারপরে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর বড়াগুলো দেখুন একদম গোটা গোটা অবস্থায় আছে, ভাঙিনি। আমি বেশিক্ষণ গ্রেভিটা খুব বেশি ফোটাইনি, অল্প অবস্থায় কিন্তু যেই গ্রেভিটা গাঢ় হয়ে এসছে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে করুন, দারুণ লাগবে। তো আমি ঠিক 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসেছি। আর 10 মিনিট পরে ফিরে এসে তারপরে কিন্তু আমি এটাকে সার্ভ করছি। তো 10 মিনিট পরে এসেছি, দেখুন গ্রেভিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, টেস্টফুল। আর এটা আপনারা কিন্তু অবশ্যই অনেক কম উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রাতের রুটি অথবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।